নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য স্বতন্ত্র উপপাদ্য জানা প্রয়োজন 5টি। নিচে কোনটি ফাঁকা সেট? 19 আর 23-এর মাঝখানে তো কোনো মৌলিক সংখ্যা নাই, তাই এটাই হবে উত্তর। ক নম্বর। স্পর্শকের মধ্যবিন্দুর মধ্যে দিয়ে অঙ্কিত ব্যাসার্ধ। স্পর্শক ধরে হচ্ছে বৃত্ত, এই হচ্ছে স্পর্শক, এই হচ্ছে ব্যাসার্ধ, তার মানে এটা 90 ডিগ্রি কোণ তৈরি হয়। এটা হচ্ছে স্পর্শকের কোণ কত বলেছে, তাই না? 90 ডিগ্রি কোণ তৈরি হয়, 90 ডিগ্রি কোণ তৈরি হয়। আচ্ছা, তারপরে আসো, ফাংশন অফ এক্স এর উৎপাদক 2x - 3 হলে কখন শূন্য হবে? তো এরকম ক্ষেত্রে যে উৎপাদক থাকবে সেটাকে 0 ধরে নিবা, 0 ধরে সমাধান করবা। x সমান 3/2। ফাংশন অফ x যেটা, তার মানে ফাংশন অফ 3/2 হবে, সেটার মান 0 হবে। ফাংশন অফ 3/2 যেরকম এরকম যে কোনো যদি উৎপাদক আসে সেটাকে 0 ধরে নিয়ে তারপরে সলিউশন করবা, তোমার উত্তর মিলে যাবে। বৃত্তান্ত লিখিত সামান্তরিক আয়তক্ষেত্র, এটা মনে রাখবা। 7 নম্বর। বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 4 এবং 3 অন্তঃস্পর্শ করেছে, তাই না? অন্তঃস্পর্শ করলে বিয়োগ করে দিবা, জাস্ট বিয়োগ করে দিবা। 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়। আর বহিঃস্পর্শ করলে যোগ করে দিবা, ঠিক আছে? বহিঃস্পর্শ করলে কি করবা? যোগ করে দিবা, অন্তঃস্পর্শ করলে বিয়োগ করে দিবা। একটি সামান্তরিকের পরিসীমা 28। আচ্ছা, ধরে নাও এটা হচ্ছে একটা সামান্তরিক এবং তার পরিসীমা হচ্ছে 28 সেন্টিমিটার। বাহুদ্বয়ের অনুপাত এটা 4 ধরে নাও, এটা 3 ধরে নাও। তো তোমার কাজ হচ্ছে এই অনুপাত দুইটাকে প্রথমে যোগ করবা। তো যোগ করলে কত হয় বলো তো? 7 হয়, তাই না? এই 7 দিয়ে পুরো পরিসীমাটাকে ভাগ করে দিবা। তাহলে 28কে যদি 7 দিয়ে ভাগ দাও কত হয়? 4 হচ্ছে, তাই না? এই 4 দিয়ে এই অনুপাতগুলোকে গুণ দিয়ে দিব। 4 × 4 কত? 16। 3 × 4 কত? 12। তার মানে 16 হচ্ছে সামান্তরিকের যেই দুটো সন্নিহিত বাহু বলেছিল, এরকম বিপরীত দিকে দুইটা বাহু থাকে না, তাহলে এই দুইটা বাহুর যোগফল হচ্ছে 16। যেহেতু সমান সমান, তার মানে দুটো 16 হলে একটা 8 অর্ধেক হবে, তাই না? তার মানে আমাদের উত্তরটা কত? উত্তরটা হবে 8। উত্তর হবে 8 সেন্টিমিটার। বুঝছি সবাই? আচ্ছা, যদি না বুঝে থাকো কমেন্ট সেকশনে জানিও। ওকে। নিচে কোনটি অঙ্কনের জন্য শুধুমাত্র পরিসীমা? অবশ্যই বর্গেও, কারণ বর্গ তো আমরা জানি যে এটা 90 ডিগ্রি থাকেই, এটা আগে থেকেই আমরা সবাই জানি, এটা চিরসত্য। তাই একটা পরিসীমা অর্থাৎ পরিসীমাটা জানা থাকলে কিন্তু আমরা বর্গ এঁকে ফেলতে পারি। তার মানে এখানে এটা হবে বর্গ। এক্স আর ওয়াই, এক্স এর ভ্যালু 2 এবং ওয়াই এর ভ্যালু 3, এই ভ্যালুগুলো প্লেস করলে কিন্তু তুমি উত্তরটা পেয়ে যাবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে কত? 6 দুগুণে 12 আর 3, ওয়াই হচ্ছে 3, 15। এবং এখানে এক্স এর ভ্যালু যদি 2 বসে 3 দুগুণে 6 এবং 3 বসালে ওয়াই এর ভ্যালু 3 দুগুণে 6, 6 6 12। তাহলে একটু কাটাকাটি করো সুন্দর করে। 5 3 দিয়ে কাটলে 3 দিয়ে কাটলে 5 4, তাহলে 5:4 আছে কোথাও, 5:4। বুঝছে? এবিসি এর পরিকেন্দ্র ও এবি এবং এসি সমান এবং এবিসি 55 হলে বিওসি কত? ইন্টারেস্টিং। দেখো আমরা একটা চিত্র এঁকে নিচ্ছি সুন্দর করে। এটা ধরে নাও ত্রিভুজ এবিসি, এ বি সি। এটা যেহেতু পরিকেন্দ্র, তার মানে তার বাইরে একটা বৃত্ত থাকবে, স্বাভাবিক। আচ্ছা, এবিসি 55 বলছে, তার মানে এই কোণটা কত? এই কোণটা হচ্ছে 55 ডিগ্রি। 55 ডিগ্রি, এটা কত? 55 ডিগ্রি। এবং বলছে কি এবি সমান সমান এসি। দেখো এবি সমান এসি, তার মানে এবি সমান এসি, তার মানে এটাও কত? 55 ডিগ্রি। দুটো কোণের যোগফল কত? 110, তাই না? তাহলে এটা কত? 180 থেকে 110 গেলে 70, তাহলে এই কোণটা কি 70। আমাদের কাছে বিওসি কোণ কত? তো এই যে কেন্দ্র, পরিকেন্দ্র হচ্ছে কি ও, এই বিও সিও কানেক্ট করো, এই বিওসি,
দেখো তো এই যে বিএসসি কিন্তু বৃত্তস্থ কোণ, যেটা 70। বিওসি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তাহলে বলো তো কেন্দ্রস্থ কোণ কত হবে? ডাবল হবে না বৃত্তস্থ কোণের, তার মানে 70 ডাবল কত? 140 ডিগ্রি। তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে তোমার 140 ডিগ্রি। 140 ডিগ্রি হচ্ছে যে বিসিডি 85 হলে বিএডি কত? বিসিডি 85 ডিগ্রি, বিসিডি 85 ডিগ্রি, বিসিডি এটা এটা 85 ডিগ্রি হলে বিএডি কত? আচ্ছা দেখো তো তোমাদের মনে আছে কি না? মনে আছে যে একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো 180 ডিগ্রি। তার মানে এটাতে বিপরীত কোণ, এটা বিপরীত কোণ না? তাহলে সুন্দর মনে আছে, তাহলে বিয়োগ করে দাও। 180 থেকে 85 বিয়োগ করে দাও। 85 বিয়োগ করলে কত হচ্ছে? কত হচ্ছে বলো তো? 10 সাথে 5 গেলে 5, এখানে 9, 95 ডিগ্রি। তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে 95 ডিগ্রি। 95 ডিগ্রি, 95 ডিগ্রি। এখন আসো 22 নম্বর। 22 নম্বর কি বলছে দেখি। এডি সমান্তরাল বিসি কিউ এ সমান কিউডি। তাহলে একটু মুছে ফেলি। বলছে যে কিউ এ কিউডি সমান বিসি সমান্তরাল এডি। তার মানে এ কিউ বি এর মান জানতে চাচ্ছে। কোনটার মান জানতে চাচ্ছে? মান জানতে চাচ্ছে এ কিউ বি এর মান। এ কিউ বি এর মানটা জানতে চাচ্ছে। তাহলে এ কিউ বি এর মানটা জানতে চাচ্ছে। এ কিউ বি এর মান জানতে চাচ্ছে। চলো আমরা একটু সমাধান করি। দেখো তো বিসি আর এডি সমান্তরাল, তাহলে এই কোণটার এই কোণটা কি সমান্তরিক একান্তর কোণ না? তাহলে এটা এক্স হইলে এটাও এক্স। আবার দেখো তো কি বলছে, আবার কি বলছে? আবার বলছে যে এই দুইটা বাহু সমান। তার মানে এটা যদি এক্স হয় তার মানে এটাও এক্স, তাই না? তার মানে এ কোনো এক্স, ডি কোনো এক্স, তার মানে পাইলাম কি 2x। আচ্ছা এখন আমাকে তো বের করতে হবে কোনটা বলো তো? বলো বলো, আমাকে বের করতে হবে এই যে এই কোনটা। এখন তোমরা কি জানো? অবশ্যই জানো, জানবা না কেন? ত্রিভুজের একটা বাহু যদি আমি বাড়াই, তার মানে তার যে কোণটা তৈরি হবে এই কোণটা হচ্ছে বিপরীত কোণ দুইটা সমান। তখন দেখো তো এই যে ত্রিভুজটা, এটাকে বাড়াইছে এদিকে, এই কোণটা তৈরি হয়েছে বিপরীত দুইটা কোণের সমান। আমরা দুইটা কোণ কি পাইছি? 2x পাইছি না? তার মানে এ কিউ বি হচ্ছে 2x। এ কিউ বি 2x, 2x। উত্তর কত? 2x আছে, 2x আছে, হচ্ছে 2x। তারপরে আসো ABCD ক্রমিক সমানুপাতি হলে এখানে তুমি তিনটা রিলেশন করতে পারো। ABC এটাও কিন্তু ক্রমিক সমানুপাতি, আবার BCD এটাও কিন্তু ক্রমিক সমানুপাতি। যদি ABC হয় তখন কি জানো যে ABC যদি হয় তাহলে AC এর গুণফল হবে B স্কোয়ার, এবং যদি ধরো BCD হয় তাহলে BD এর গুণফল হবে C স্কোয়ার, তাই না? আচ্ছা আবার তাহলে দেখো কি হচ্ছে, সি স্কোয়ার সমান বিডি। দেখো তো আমরা পেয়েছি সি স্কোয়ার সমান বিডি। তাহলে আমাদের এখানে সি স্কোয়ার সমান বিডি, এটা ঠিক আছে। এডি সমান বিসি। দেখো এরকম যখন ক্রমিক সমানুপাতি হয় তখন কিন্তু আমরা এভাবে লিখি এ বাই বি সমান সি বাই ডি, এভাবে লিখি না? এভাবে লিখি। তার মানে এডি সমান হচ্ছে বিসি। এটাও কিন্তু সঠিক। আর ক্রমিক সমানুপাতি এ বি এটা তো আমরা জানি, এ অনুপাত বি সি অনুপাত ডি, এভাবে তো লিখতেই পারি ক্রমিক সমানুপাতি যেহেতু। তার মানে 3 নাম্বার এটাও সঠিক। তার মানে আমাদের উত্তর তিনটাই সঠিক, ক খ গ। বুঝছি? তারপরে চলে আসো 24 নাম্বার। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, তাই না? দেখে বোঝা যাচ্ছে যে এই যে এখানে একটা এডিসি একটা কোণ আছে, এই যে এডিসি কোণটা, এবং বাইরের যে সিবিই এই কোণটা। তো এখানে একটা জিনিস তোমরা সবসময় মনে রাখবা যে একটা সামান্তরিকের যদি একটা বাহুকে বর্ধিত করা হয়, সেরকম যদি বাড়ানো হয়, যে বাইরে কোণ তৈরি হয় না, সে বাইরের কোণটা আর ভেতরের যে বিপরীত কোণ সে দুটো মিলে কত হয় জানো? দুটো মিলে 180 ডিগ্রি হয়। কত হয়? 180 ডিগ্রি হয়। ঠিক আছে? আচ্ছা এটা যদি বুঝে ফেলি তাহলে দেখো তো
এই কোণটা যদি যোগ করো, তার মানে এই যে এই কোণটা যদি যোগ করো তাহলে 180 ডিগ্রি পাবা না? তাহলে একটু যোগ করে ফেলো, 3y + 5 + 2y সমান কত? 180 ডিগ্রি। আচ্ছা, তাহলে কত পাচ্ছ দেখো তো, এখানে তুমি পাচ্ছ 5y + 5 সমান কত? 180, তাই না? তাহলে 5y সমান কত পাচ্ছ? 175। 175কে যদি তুমি 5 দিয়ে ভাগ দাও, তার মানে কিন্তু তুমি উত্তর পাবা 35 ডিগ্রি। উত্তর কত পাবা? উত্তর পাবা 35 ডিগ্রি। 35 ডিগ্রি। ক্যালকুলেটরটা হাতে নিয়ে নাও, দেখবা যে উত্তর 35 ডিগ্রি আসবে। আচ্ছা, একটা ত্রিভুজের বহির্বৃত্ত অঙ্কন করা যায়। দেখো, একটা ত্রিভুজের বহির্বৃত্ত কিভাবে অঙ্কন করে? বহির্বৃত্ত অঙ্কন করা হচ্ছে এইভাবে। চিত্রটা আমি আঁকলেই তোমরা বুঝবা। এইরকম, যে এখানে একটা বৃত্ত অঙ্কন করে, এখানে একটা বৃত্ত অঙ্কন করে, এখানে একটা বৃত্ত অঙ্কন করে, ঠিক আছে? বৃত্ত তিনটা আঁকা যায়। কয়টা আঁকা যায়? তিনটা অঙ্কন করা যায়। আচ্ছা, তারপর আসো 26 নম্বর। একটি ঘনকের আয়তন 24√3, কর্ণের দৈর্ঘ্য কত? প্রথমে তোমাদের একটু বলে দেই যে ঘনকের আয়তন হচ্ছে a³ মানে বাহুর উপরে পাওয়ার 3, আর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে a√3। তাহলে তোমাকে a³ a বের করতে হলে অজানা রাশিতে a। দেখো আয়তন, তাহলে a³ সমান 24√3 বের করবা। কত বের করবা? 24√3। তার মানে এর ভ্যালুটা একটু বের করে ফেলো তো দ্রুত। এর ভ্যালুটা কত হচ্ছে? এর ভ্যালুটা হচ্ছে 2√3। এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 2√3। এখন এই যে এর মান এখানে বসাও, তাহলে এখানে বসালে কি হচ্ছে? ইন্টু এই যে এখানটা পাশে √3, যদি √3 গুণ করে দাও, এখানে √3 গুণ করে দাও, তাহলে কত আসছে বলো তো? 2 × 3, 2 × 3 মানে হচ্ছে 6। দেখো তো এখানে কত 6 আছে কিনা? আচ্ছা, এখানে কত 6 নাই, কিন্তু দেখো এটা ট্রিক করেছে যে 2√9। √9 মানে কত? 3 না? তার 3 দুগুণে 6, উত্তর 6। বুঝছো সবাই? হ্যাঁ, উত্তর না মিললে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ভয় পাওয়ার কোনো কারণ নেই, একটু মাথা ঠান্ডা রাখলেই কিন্তু তোমরা উত্তরগুলা পেয়ে যাবে। আচ্ছা, একটি হবে, একটি বইয়ের দাম 30 টাকা, যা এর প্রকৃত মূল্যের 60%। একটি বইয়ের দাম 30 টাকা, যা এর প্রকৃত মূল্যের 60%। তার মানে এই যে 30টা টাকা, সেই 30টা টাকা কি 60%। আমাদেরকে 100% বের করতে হবে। কত পার্সেন্ট বের করতে হবে? 100%। প্রকৃত মূল্যটা হচ্ছে 100%। কত পার্সেন্ট বলো তো? 100%। আচ্ছা, তার মানে তুমি দেখো 60% মানে কত পেয়েছিলা? 30 পেয়েছিল না? তাহলে 1% কত বলো তো? 30/60, 1/2, তাহলে অর্ধেক। তাহলে 100% কত বলো তো? 100%, তাহলে অর্ধেক দিয়ে গুণ দিলে 50, তাই না? তাহলে কত পাচ্ছ? উত্তর হচ্ছে 50। তুমি একটু মিলাই দেখো ক্যালকুলেটরে। দেখো 50-এ 60% কিন্তু তুমি 30ই পাবা। 50-এ 60% 30 পাবা, 30 পাবা। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 50। এখন চলে আসো 28 নাম্বার। 28 নাম্বারে বলছে কোন অন্যটি একটি ফাংশন। একটা ফাংশন হওয়ার জন্য তোমার প্রথম শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে একটার জন্য তুমি ভিন্ন ভিন্ন মান পাবা। একটা ফাংশনের জন্য তুমি একই মান পাবা না, কেমন? একটা ফাংশনের জন্য তুমি ভিন্ন ভিন্ন মান পাবা, ঠিক আছে? যেমন ধরো এই যে এখানে দেখো -1 -1, কিন্তু আমি মান পাচ্ছি কি? একই মানের জন্য দুইটা মান পাচ্ছি। আবার এখানে 5, এখানে 5, একই মানের জন্য দুইটা ভিন্ন ভিন্ন মান, 2 3। আবার দেখো 3 এবং কত? ওই যে 1 এবং 1। তাহলে 1-এর জন্য 2 পাচ্ছি, আবার 1-এর জন্য 3 পাচ্ছি। তার মানে একই ভ্যালুর জন্য তুমি দুইটা ভিন্ন ভিন্ন ভ্যালু পাবা না, ঠিক আছে? দুইটা ভিন্ন ভিন্ন ভ্যালুর জন্য তুমি দুইটা ভিন্ন ভিন্ন ভ্যালু পাবা। তার মানে এটাই হচ্ছে আমাদের ফাংশন, এটাই হচ্ছে আমাদের একটা অন্য একটা রিলেশন। একই জিনিস ইনপুট দিলে তুমি দুইটা ইনপুট পাবা না। একটা ইনপুট থেকে তুমি দুইটা ভিন্ন ভিন্ন ইনপুট কখনোই পাবা না। এক জিনিস থেকে কখনো ভিন্ন দুইটা হয় না, সেটা তখন ফাংশন হয় না। বুঝাইতে পারছি? ওকে, তাহলে তোমাদের উত্তরটা কত? উত্তরটা হবে ঘ নাম্বার, ঘ নাম্বার।